হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেন বলছি এটা? কাট 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 থাকলে আমি এখানে লিংক করে দেবো, দেখে নিও। আরে সৌরভ, হ্যালো এভরিওয়ান। আমার হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে করেছি। বা এই চ্যানেলে তোমরা কি কি মানে কি কি পাবে কি জানতো কেন 2000 years later. হ্যালো এভরিওয়ান, আমার ভিডিওতে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যখন ভিডিওটা দেখছো আশা করি তোমাদের মনও খুব ভালো আছে। যারা যারা নতুন দেখছো ভিডিওটা, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা পুরনো তাদেরকে ওয়েলকাম ব্যাক এবং অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো, আমি কিছু পয়েন্টসও লিখে নিয়েছি বলতে যাতে সুবিধে হয়। তো এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা তো খুব কমন এবং আশা করি আমরা সবাই প্রতিনিয়ত এই শব্দটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা আমাদের জীবনটা, কিন্তু অনেক সময় আমরা এই ব্যাপারটাকে খুব ইগনোর করি। শুরু করছি আজকের ভিডিও। আজকের টপিক শখ, ইচ্ছে বা বলতে পারো প্যাশন। এবার এই প্যাশন শব্দটার আর শখ, ইচ্ছে, এই তিনটে শব্দ শুনতে অনেকটা সমার্থক লাগলেও এগুলো কিন্তু সমার্থক শব্দ নয়। প্যাশন কি? প্যাশন একটা আবেগ, তাই না? কিন্তু ঠিক একইভাবে তোমরা কি বলতে পারো যে শখ আর ইচ্ছেও একটা আবেগ? অনেক সময় হ্যাঁ, অনেক সময় না। যেমন ধরো ফর এক্সাম্পল, শখ, আমার খুব শখ আমি একটা লাল জামা কিনবো। আর ধরো আমি বললাম যে ডান্স আমার প্যাশন, তাহলে দুটো কথা কি একই রকম আবেগ সম্পন্ন? না, কিন্তু হবি আর প্যাশন এই দুটো কিন্তু আলাদা। একটা মানুষ বলতেই পারে লিসেনিং মিউজিক আমার হবি, কিন্তু লিসেনিং মিউজিক কি প্যাশন হতে পারে? না। প্যাশনের বাংলা শব্দটা হচ্ছে নেশা বা আবেগ। তো নেশা, নেশা জিনিসটার কিন্তু একটা চরম ওয়েট আছে, তাই না? যে ডান্স আমার নেশা, আর আমি যে চাকরি করি এটা আমার পেশা। তো পেশা হচ্ছে যেটা আমাকে ব্রেড অ্যান্ড বাটার দেয়, আর নেশা হচ্ছে যেটা, সেটা আমাকে বাঁচার কারণ খুঁজে দেয়। এবার তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে অনেক সময় আমরা হয়তো বুঝে উঠতে পারি না আমাদের সবার কিন্তু একটা করে প্যাশন আছে, নেশা আছে, আবেগ আছে। কখনো কখনো সেটা আমাদের দৈনন্দিন কাজের চাপে বা বলতে পারো যে কর্তব্য রেসপন্সিবিলিটিজের চাপে হারিয়ে যায়, কিন্তু আছে। তো আমি তোমাদের একটা রবি ঠাকুরের একটা কবিতার ঐকতান বলে একটা কবিতা আছে, আশা করি সবাই শুনেছো এটা। কবিতার কয়েকটা লাইন আগে পড়ে শোনাবো। এবার এই কবিতাটা যখন আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম, প্রত্যেকটা কবিতারই ধরো বিভিন্ন রকম ভাবে তুমি ভাব সম্প্রসারণ করতে পারো। তো এই কবিতারও কিন্তু অনেকগুলো মানে বা অনেকগুলো দিক আমি খুঁজে পেয়েছি, এবং এটা পড়তে পড়তেই আমার হঠাৎ করে এই প্যাশন নিয়ে কথা বলার ইচ্ছে হলো। তো আগে তোমাদেরকেই কবিতাটা শোনাই, মানে ওই কয়েকটা লাইন শোনাই। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গেছি পর্বতমালা, দেখিতে গেছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। কি সুন্দর না? তো এবার এটাকে জেনারেলি লোকে যেভাবে এক্সপ্লেন করে, প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে ট্রাভেল। এই নিয়েও আমি একদিন একটা আলোচনা করব, ট্রাভেল নিয়ে। যাই হোক, ফিরে আসছি শখে। প্রথম যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই শখ আর প্যাশন, এই দুটোই কিন্তু আলাদা। শখ আর নেশা এই দুটো শব্দ সমার্থক নয়। যেরকমটা তোমাদের বললাম, আমাদের প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টাতে শখের পরিবর্তন হতে পারে, কিন্তু প্যাশন মানে ওই নেশা বা আবেগের পরিবর্তন হয় না। আমি যেরকম বলতে পারি আমার এক্সাম্পল দিয়ে, আমার ডান্স হচ্ছে আমার নেশা বা আমার আবেগ বা আমার প্যাশন, যাই বলো, এটা কিন্তু আমার প্রতিদিন পরিবর্তন হবে না। আমার শখ আঁকতে, আমার শখ আমি গান গাইতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, লিখতে ভালোবাসি, যদিও লেখাটাকে আমি শখ বলি না, ওটাও আমার আরেকটা প্যাশন। কিন্তু
এই যে আঁকতে ভালোবাসা, গান করতে ভালোবাসা, গান শুনতে ভালোবাসা, এগুলোর সাথে কিন্তু আমি আমার নাচ বা লেখাকে কম্পেয়ার করতে পারবো না। আচ্ছা, এবার তোমাদেরকে খুঁজে বের করতে হবে তোমাদের প্যাশন কি। এমন একটা জিনিস যেটা তোমাদের প্রতিদিন মানে জেগে জেগেও তুমি তার ব্যাপারে স্বপ্ন দেখো। হয়তো অনেক ছোটবেলায় ভেবেছিলে গায়িকা হবে বা ভেবেছিলে ক্রিকেটার হবে, সেটা হয়নি। এবং প্রতিদিন দৈনন্দিন কাজের চাপে, রেসপন্সিবিলিটির চাপে হয়তো মাথা থেকে বেরিয়েও গেছে। কিন্তু হঠাৎ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, মাঠে একদল ছেলে ক্রিকেট খেলছে, দাঁড়িয়ে পড়লে, চোখের সামনে ছোটবেলাটা ফুটে উঠল, হঠাৎ অনুভব করলে তোমার চোখের কোণে জল, তাহলে ভেবে নিও প্যাশন বা সেই নেশাটা এখনো আছে, হারায়নি। এবার একটা খুব এই শখ নিয়ে আমি একটা সেকেন্ড পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সময়। আমরা সবাই বলি সময়ের বড় অভাব, সত্যি কি তাই? একটু ভেবে দেখো তো। 24 ঘন্টা তোমারও আছে, 24 ঘন্টা আমারও আছে, এবং আর অন্য আরেকজনের ক্ষেত্রেও 24 ঘন্টা, 24 আওয়ার্স ইন আ ডে। খুব কম কি? না। কিন্তু আমরা ঘুমের জন্য 5 ঘন্টা বা 6 ঘন্টা রাখি, 7 ঘন্টা রাখি, কিন্তু বাকি যে সময়টা আমরা জেগে আছি, কি করছি? প্রচুর কাজ, প্রচুর সংসারের চাপ, অফিসের চাপ, রেসপন্সিবিলিটিস। যাদের ছেলে মেয়ে আছে তাদের আরো চাপ, যাদের নেই বাবা মাকে দেখতে হয়, বাড়ির সবার জন্য ভাবতে হয়। কিন্তু তোমার জন্য কি তুমি দিনে আধ ঘন্টাও ভাবতে পারবে না? আধ ঘন্টাও দিতে পারবে না? জাস্ট 30 মিনিটস? ইজ ইট টু হার্ড টু ডু, টু টাফ টু ডু? না। সত্যি কি অসম্ভব? না। কিন্তু অনেক সময় দেখবে আমরা অনেক ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রোল করি, আমিও করি। কিন্তু যদি সত্যি তুমি ব্যস্ত হও, কিন্তু তোমার একটা প্যাশন আছে, একটা নেশা আছে, একটা আবেগ আছে, এবং সেটাকে নিয়ে তুমি কি করতে পারবে সেটা ভেবো না। যখনই তুমি সেটা ভাববে, তখনই তোমার মনে হবে কি হবে, তার থেকে একটু ফোন দেখি। আমি বলবো সেই প্যাশনটাকে বাঁচিয়ে রেখো, কারণ যতদিন ওই শখ বেঁচে আছে ততদিন তুমি বেঁচে আছো, তোমার বাঁচার মানে বেঁচে আছে। হতেই পারে তুমি আঁকতে ভালোবাসো, অনেক কাজকর্মের পর তোমার মনে হলো আমার কাছে আধ ঘন্টা 40 মিনিট আছে, তুমি হয়তো জানলেই না মনের ভুলে আধ ঘন্টা তুমি মোবাইল স্ক্রল করে ফেললে। কিন্তু না, করো না। সেটা না করে তুমি দুটো ছবি আঁকো। এবং মোবাইল স্ক্রল করা মানে আমি বলছি না যে তুমি ভালো ভালো ভিডিওগুলো দেখো না, দেখো, আমিও দেখি, সেখান থেকে অনেক কিছু শিখি, কিন্তু স্ক্রল করো না। যখনই আমরা একটার পর একটা ভিডিও স্ক্রল করি, অনেক সময় হয় আমরা দেখছি কিন্তু ভাবছি অন্য কিছু, মাথাতে কিছুই ঢুকছে না, কিন্তু ভালো লাগছে দেখতে। সেটা করো না, ওটা বন্ধ করো। তার জায়গায় নিজের প্যাশনকে সময় দাও। ইম্পর্টেন্সটা বুঝতে হবে, তোমার কাছে গুরুত্বপূর্ণ কোনটা। এবং আমার থার্ড পয়েন্ট হচ্ছে সেটাই, ইম্পর্টেন্স। তোমার কাছে কোনটার গুরুত্ব বেশি? বসে থাকা, শুয়ে থাকা, একটু রেস্ট নিয়ে নেওয়া, নাকি তোমার প্যাশন? আমি বলছি আমার এক্সাম্পল দিয়ে, আমি বলছি না যে আমি সবসময় সবটা সঠিক করি, অনেক সময় ভুল আমিও করি, তবুও বলছি অনেক সময় এরকম হয় অফিসের কাজ শেষ হয়েছে 11টা, 11:30 রাত্রির, কিন্তু হঠাৎ মনে পড়লো যে আমি একটাও ভিডিও বানাইনি তো আজকে, বা এই সপ্তাহে আমি নাচিনি তো একবারও, আমি তো শুধুই ব্রেড অ্যান্ড বাটারের জন্য কাজ করে গেছি, কিন্তু আমি কি নিজের জন্য কিছু করেছি? হঠাৎ মনে পড়লো না তো, করিনি তো। ঠিক সেই সময় আমি কি করলাম? উঠে রাত্রি 12টার সময় তো নাচতে পারবো না, একটা গান চালালাম, বিছানায় বসে বসেই একটা ছোট্ট কোরিওগ্রাফি করে ফেললাম, এবং ঠিক করলাম কালকে সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার পর আগে রেডি হয়ে এই ডান্সটা করে নেব। কতক্ষণ লাগবে একটা 30 সেকেন্ডস বা 1 মিনিটের ভিডিও করতে? আধ ঘন্টা, 40 মিনিট। কিন্তু তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তোমাকে কোরিওগ্রাফিটা করে রাখতে হবে। ঠিক সেরকমই যদি নাচের জায়গায় ওটা আমার আঁকা হতো, তাহলে রাত্রিবেলায় হয়তো আমি রং, পেন্সিল, তুলি নিয়ে বসতে পারতাম না, কিন্তু খাতা নিয়ে, পেন্সিল নিয়ে একটা স্কেচ বানাতে পারতাম। তাই তোমাকে বুঝতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে। এবং 4 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে আমরা সবাই অনেক সময় ভাবি আর কি হবে করে, কি হবে, আমরা কেউ জানি না কি হবে। অনেক সময় এটা হয় যে ধরো তুমি খুব অভিনয় করতে ভালোবাসো, কিন্তু তুমি তোমার 30 বছর বা 32 বছর অবধি সুযোগ পাওনি,
সংসারে বিভিন্ন চাপে হয়ে ওঠেনি, এখন তোমার কাছে সময় আছে। কিন্তু তুমি যদি ভাবো কি হবে এবং কোনোদিন চেষ্টাই না করো, তাহলে সেটা কিন্তু হবে না। কিন্তু ইনস্টেড অফ দ্যাট তুমি যদি ভাবো যে ঠিক আছে 30 তো 35 তো 5 বছর 10 বছর তো এখনো আছে, করতেই পারি, চেষ্টা করে দেখি, হয়তো হলেও হয়ে যেতে পারি। তাই চেষ্টা না করে জাস্ট ধরে নেওয়া যে কি হবে বা হবে না, এটা করো না। চেষ্টা করো, তোমার 100% এবং মোর দ্যান 100% দিয়ে চেষ্টা করো। তারপর যদি না হয়, তখন নিজের মনকে এটা বলো এবং বলে নিশ্চিন্ত হও, প্রাউড ফিল করো যে আমি চেষ্টা করেছিলাম। তো একটা কথা আছে না, ইটস বেটার লেট দ্যান নেভার। এটা সবসময় মাথায় রাখবে। দেরি হোক, তার থেকে ভালো এটা না হোক যে চেষ্টাই করলাম না। একটা প্রশ্ন ভেবেছিলাম ভিডিওর শেষে তোমাদের করব, কিন্তু এখনই প্রশ্নটা করছি। ভিডিওটাকে পজ করো, করে আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের প্যাশন কি, এবং এমন কি জিনিস, কি প্যাশন যেটার জন্য তুমি এখনো চেষ্টা করে যাচ্ছ এবং ভবিষ্যতেও চেষ্টা করে যাবে। আমি বলছি, আমি এখন এই সময় আজকে দাঁড়িয়ে নতুন করে আবার কত্থক শিখছি। শেখার বয়স নেই, এজ ইজ জাস্ট আ নাম্বার। তোমার যদি মনে হয় এখন আমার সামর্থ্য আছে, সময় আছে, পয়সা আছে, আমি এখনই কাজটা করতে পারবো যেটা আমি 20 বছর আগে করতে পারিনি, করো না, ক্ষতি কি? কত পেপারে বেরোয় না যে 40 বছর বয়সে মাধ্যমিক দিয়েছে, কি হবে তার মাধ্যমিক দিয়ে 40 বছর বয়সে? সেটা তার শখ ছিল, হয়তো পড়াশোনা করতে পারেনি, এখন পেরেছে, করেছে। তোমরাও করো। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটা পড়লাম, সেই কবিতাটা আরেকবার পড়বো আমি আমার পরের ভিডিওতে যখন ট্রাভেল নিয়ে কথা বলবো। কিন্তু আজকে তোমাদের বলবো আমি এই কবিতাটা কেন পড়লাম, ঠিক আছে? এই কবিতাটা আমি এই জন্য পড়লাম, এই কবিতাটায় কি লেখা আছে? বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গেছি পর্বতমালা দেখিতে গেছি সিন্ধু। এটা কি শুধুই ট্রাভেলের কথা বলেছে? না, কিন্তু একটু ভেবে দেখো, আমরা আমাদের নিজেদের জন্য সময় পাই না, নিজেদের শখ, নিজেদের ছোট ছোট ইচ্ছেগুলোর জন্য সময় বার করে উঠতে পারি না। অথচ আমরা কিন্তু এই যে দৈনন্দিন যে কাজ করছি, যে চাকরি করছি, যারা চাকরি করছে তারা চাকরি, যারা হাউস হোল্ড সামলাচ্ছে তাদেরকে বলবো তাদের কাজটাই, আমরা কিন্তু নিজেদের 100% কি তার বেশি দিয়ে সেই কাজটা করছি তো আমাদের লিমিটেড বিয়ন্ডে গিয়ে সেই কাজটা করছি। কেন করছি? কেননা ওটা আমাদের করতেই হবে, তাই করছি। আর তারপর তো জানি নিজের জন্য সময়টা পেলে ভালো, না পেলে না। কিন্তু না, তুমি যখন বহু ক্রোশ দূরে বহু দেশ ঘুরে সিন্ধু পর্বতমালা এগুলো দেখতে যাচ্ছ, সেটা দেখার আগে একবার নিজের দিকে তাকাও, আয়নার সামনে একবার নিজেকে দেখো। এটা কিন্তু খুব দরকার, প্রতিদিন একবার নিজের সামনে নিজের মুখোমুখি হওয়া, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো যে তোমার জীবনে তুমি কতটা ইম্পর্টেন্ট তোমার কাছে। কেননা তুমি যদি তোমাকে ইম্পর্টেন্স না দাও, আশা করো না অন্য কেউ দেবে, না, দেবে না, তোমাকেই দিতে হবে। তাই রবি ঠাকুরের এই শেষ লাইনগুলো আমাকে ছুঁয়ে যায় বারবার। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই শিশির বিন্দুটা কিন্তু তুমি নিজে, এটার সৌন্দর্য বা এটার গুরুত্ব সেটা যদি তুমি না বুঝলে, তাহলে আশা করাই ভুল যে অন্যরা বুঝবে। তুমি সবারটা বুঝলে, তুমি জানো তোমার রেসপন্সিবিলিটি, তুমি জানো আমায় সারাদিন এই কাজগুলো করতে হবে, আমার হাজবেন্ডের জন্য, আমার ছেলে মেয়ের জন্য, বা আমার বাবা মার জন্য, বা আমার নিজের জন্য, ব্রেড অ্যান্ড বাটারের জন্য আমায় চাকরি করতে হবে, আমাকে সংসার সামলাতে হবে, বাকি সবার জন্য। কিন্তু নিজেকে সামলাতে হবে না। তোমার ভেতরে যে তোমার শখ, ইচ্ছে, প্যাশনগুলো কুড়ে কুড়ে তোমাকে খাচ্ছে, তুমি কি হ্যাপি? নিজে হ্যাপি না থেকে তুমি কি অন্যকে খুব হ্যাপি করতে পারবে? পারবে না। তাই আবারও বলবো, ইটস বেটার লেট দ্যান নেভার। চেষ্টা করো, নিজের প্যাশনটাকে ইম্পর্টেন্স দাও, বাঁচিয়ে রাখো। তাই তোমার স্বপ্নগুলো বেঁচে থাকলে তুমিও বেঁচে থাকবে। আর তোমার গুরুত্ব তুমি যদি নিজেকে না দাও, কেউ দেবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার আগে নিজের মনকে ভালো রেখো। আমি সবসময় এটাই প্রার্থনা করি ভগবানের কাছে যে শারীরিক অসুস্থতা দিও, সামলে নেব, মনের অসুখ দিও না। মন ভালো থাকলে
সব ঝড়ঝাপটা সামলে নেওয়ার ক্ষমতা আমাদের সবার আছে। প্রে করব যে তোমাদের প্যাশনগুলো বেঁচে থাকুক তোমাদের শেষ নিঃশ্বাস অবধি। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলবো নিজের মনকে ভালো রেখো। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও।